টেকসই কৃষি খাদ্য নিরাপত্তার অন্যতম উৎস। খাদ্য, পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তায় পাহাড়ি কৃষির অনবদ্য ভূমিকা রয়েছে। সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান পাহাড়ি কৃষি দেখার জন্য। সুধী দর্শক, আমরা আজকে এসেছি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায়। এখানে উপজেলা কৃষি অফিস কাউখালীর সহযোগিতা নিয়ে কৃষক ভাইয়েরা চাষাবাদ করছে কফি, কাজু বাদাম এবং মশলা জাতীয় ফসলে। আমরা আজকে এই ফসলগুলোর চাষাবাদের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব। অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন। কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিয়ে কৃষকরা কফি, কাজু বাদাম ও মশলা জাতীয় ফসলের চাষ করছে। বেতবুনিয়া শিলছড়ি এলাকার অভয়ারণ্য ধ্যান কেন্দ্রের পরিচালক সাধনানন্দ মহাথেরো পাহাড়ের প্রতিটি জঙ্গল পরিষ্কার করে কৃষি বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় কফি এবং কাজু বাদামের চাষ করছেন। বর্তমানে ফুল ও ফলে বেড়ে উঠেছে বাগান। সুধী দর্শক, আমরা এখন কথা বলবো বেতবুনিয়া শিলছড়ি অভয়ারণ্য ধ্যান কেন্দ্রের পরিচালক সাধনানন্দ মহাথেরোর সাথে। এই যে আপনি এখানে কফি, কাজু বাদাম বাগান করেছেন, তার সাথে আরো অন্যান্য ফলেরও বাগান করেছেন, তো এই যে বাগানটা শুরু করলেন, এটি আসলে মানে বাগান করার আগে কি জায়গা ছিল? 2022 সালে এই কফি চা বাগানটা করা হয়েছে, বিশেষ করে আমাদের উপজেলা কৃষি অফিসারের সার্বিক সহায়তার মাধ্যমে আর কি। এখানে এনারা সারা দিছে, সার দিছে, কীটনাশক দিছে, সব কিছু দিছে। তো আমি শুধু ওই জনবল দিয়ে পরিষ্কার করাইয়ে আমার বাগানটা আমি সৃজন করেছি আর কি। এই সৃজন করেছি যে মনে হয় এখন 2 বছর অতিক্রম হতে চলেছে আর কি। এই 2 বছরের মধ্যে এতটুকু হয়েছে, এখন গুলো আসতেছে, ফলন দিচ্ছে, সামনে হয়তো ফলন আশা করছি আর কি। পাহাড়ি জঙ্গল কেটে আপনি কফি, কাজু বাদাম করেছেন এবং অন্যান্য ফলের গাছ রোপণ করেছেন। তো এই যে এখন কফির ফলন এসছে, কাজু বাদামের ফলন এসছে, তো এটি আপনাকে কেমন আনন্দ দিচ্ছে? অবশ্যই আমি এটাকে আসলে আমার আনন্দের তো আর সীমা নাই, আনন্দ খুব বেশি আনন্দ লাগতেছে। বিশেষ করে এটা নতুন একটা চাষ এখানে করা হয়েছে, কফি চা বাগান, খুব ভালো লাগছে এবং অদূর ভবিষ্যৎ আমি এটাকে আরও সম্প্রসারণ করতে চাচ্ছি আর কি। এই যে কফি এবং কাজু বাদামের চাষ করেছেন, এগুলোর আসলে যে পরিচর্যা, এই পরিচর্যাটা কিভাবে করে থাকেন, বা এখানে পানি ব্যবস্থাপনা আছে, সার ব্যবস্থাপনা আছে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। এগুলো আসলে অফিস থেকে কিছু সার দিয়েছে এবং কীটনাশক ওষুধও দিয়েছে। তো জনবল এখানে একটা ওই গ্রাম আছে, মারমা গ্রাম, সেইখান থেকে আমি মহিলা শ্রমিক এবং পুরুষ শ্রমিক এদেরকে দিয়ে ওই সার এবং কীটনাশক ওষুধগুলো ইউজ করি আর কি। তো এদের মাধ্যমে আমার যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে এগুলা এই বাগানের পরিচর্যার খাস এরাই করে থাকে আর কি। আমি দেখভালও করি আর কি, আমি তাদেরকে গাইডলাইন দিই, তারাই মোটামুটি এই কাজগুলা সুসম্পন্ন করে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও চাই যে এই যে আপনার বাগান, এই বাগানের আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং এটি সম্প্রসারণের মাধ্যমে আপনার আশেপাশের যারা আছে তারাও এটি দেখে উৎসাহ হোক, এই ধরনের বাগান তারাও তৈরি করুক। অনেকে মশলা জাতীয় ফসল চাষাবাদ করছেন, তাদের মধ্যে শ্যামল মান্না অন্যতম। তিনি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা। কৃষি বিভাগ ও কৃষির বিভিন্ন ভিডিও দেখে অবসরে এসে নিজের বাড়ির আঙিনায় বিভিন্ন মশলা জাতীয় ফসলের চাষাবাদ শুরু করেন। গোলমরিচ, তেজপাতা, এলাচি, অল স্পাইসি মশলা সহ অনেক ধরনের মশলার চারা উৎপাদন করছেন তিনি, সাথে মশলা উৎপাদন করছেন। টবের মধ্যে গোলমরিচের চারা লাগিয়ে যেখান থেকে তিনি ফলন উৎপাদন করছেন। আমাদের দেশে মশলার ব্যাপক চাহিদা রয়েছে এবং এর দামও অনেক বেশি, যা আমাদের দেশে পূরণ করা হয়
আমদানির মাধ্যমে। সুধী দর্শক, আমরা এখন কথা বলবো কাউখালী উপজেলার বেতবুনিয়ার মহাজন পাড়ার শ্যামল মার্মার সাথে। আপনার কাছে জানতে চাইবো, এই যে অবসর জীবনে এসে আপনি হঠাৎ করে মশলা চাষাবাদের দিকে কেন ঝুঁকলেন? আমি একজন আসলে গাছ প্রেমিক মতন ছিলাম। আমার নিজে কিছু ফল ফলাদি গাছ এমনি টবে চাষ করতাম আগে। আমি একটা প্রাইভেট চ্যানেলের মাধ্যমে দেখতে পারলাম একটা ভিডিও, মশলা চাষ বিদেশে থেকে আমদানি করতে হতো, বৈদেশিক মুদ্রা আমাদের অনেক খরচ করতে হতো। এরপরে আমি ইউটিউবার ওই চ্যানেলের মাধ্যমে ওই মশলার ভিডিও দেখার পরে নিজেকে উদ্যোগ হলাম। উদ্যোগ হয়ে আমি কিন্তু যশোরের এদিকে বেনাপোলের এদিক থেকে আমি একটা নার্সারির মাধ্যমে যোগাযোগ করি। যোগাযোগ আমি 4-5টা থেকে গাছ ক্রয় করি লাগানোর পর আমার কাছে 1 বছর 1.5 বছরের ফল আসছে। 3 বছরে আমার পরিপূর্ণ ফল আসছে। ফল পড়ার পর অনেকেই আমি যখন ক্রয় করি, অনেকেই বলতে গাছ ফল আসবে না অমুক সমুক, কিন্তু আমারটা পারফেক্ট ফল আসছে। মোটামুটি প্রত্যেক গাছে কেজি 1.5 কেজি এরকম ফল আসে। এই হিসেবে আমি বোঝা যায় বর্তমান মার্কেটে হিসেবে ফলের যে 1000-1200 টাকা কিন্তু গোলমরিচে মানে কেজি পার কেজি, এরকম হলে এই চাষ করে পরিপূর্ণ আয় করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে গোলমরিচের চমৎকার ফলন এসেছে। আবার গাছেও আছে। আচ্ছা, গাছেও আছে, আবার টবের মধ্যেও টবেও আছে। হ্যাঁ। আপনার এখানে কি কি মশলা জাতীয় ফসল আমার আছে? কাছে মশলা, এলাচ আছে, দালচিনি আছে, তেজপাতা আছে, আমার অল স্পাইসিস গাছ একটা বৈদেশিক একটা 12 জাতি মশলা হয় নাকি, এটা আমি অল স্পাইসি গাছ আছে, ওটা আমি গ্রাফটিং করি। আমি মোটামুটি এখন কিছুটা নার্সারি হিসেবে প্রচলন করি। আমি নার্সারিটা প্রসার করতে চাই আচ্ছা। সরকারিভাবে। আবার কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ নিয়ে রাশেদ সাহেব কৃষি কর্মকর্তা, প্রধান কর্মকর্তা উপজেলা, শহীদ সাহেব কর্মকর্তা, ওরা কিন্তু আমাকে যথেষ্ট সহযোগিতা পরামর্শ দেওয়ার পর আমার আরও যে চাষের উপর উদ্যোগ বেড়ে গেছে। কারণ আমার মোটামুটি এখন বর্তমান আমার 3000 মতন গাছ আছে, গ্রাফটিং কলপের গাছ। তাহলে আপনার কাছ থেকে যদি কেউ চারা সংগ্রহ করতে চায়, আপনি তাদেরকে সানন্দে চারা প্রদান করবেন? অবশ্যই এটা কিন্তু আমার মাধ্যমে দেশের কিন্তু উন্নয়নে কোনো কাজে আসে, ঘাটতি পূরণ আসে, এটা তো আমার জন্য খুব সুফল। আমি নিজেকে খুব খুশি এবং প্রীত থাকবো। আমরাও আশা করব আপনি যে মশলার চাষ করছেন, এই যে গোলমরিচ আমরা দেখতে পাচ্ছি, এবং আরও অন্যান্য তেজপাতা, এলাচি, যে মশলা জাতীয় ফসলগুলো চাষ করছেন, এগুলোর মাধ্যমে আমাদের দেশের চাহিদা পূরণ হবে এবং আমাদের যে বৈদেশিক মুদ্রা আমাদের আমদানির মাধ্যমে যেটি দেশের বাইরে চলে যাচ্ছে, সেটি থেকেও কিন্তু দেশ উপকৃত হবে এবং আপনার মাধ্যমে আমাদের দেশের অন্যান্য জনগণ তারাও কিন্তু এই মশলা জাতীয় ফসলে উদ্বুদ্ধ হবে বলে আমরা আশা করছি। বিদেশি ফসল হলেও দেশে অনেক চাহিদা রয়েছে কফি ও কাজু বাদামের। চাহিদার বড় অংশই পূরণ করতে হয় আমদানি করে। তবে এখন দেশের মাটিতে কফি ও কাজু বাদাম চাষে আগ্রহ বাড়ছে। দেশে কফি ও কাজু বাদাম চাষ জনপ্রিয় করতে 2021 সালের জানুয়ারিতে কাজু বাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মাধ্যমে পার্বত্য অঞ্চলে কফি ও কাজু বাদামের চাষ ব্যাপক হারে বেড়েছে। একটা সময় কাজু বাদাম চাষ হতো 1800 হেক্টর জমিতে। প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের ফলে বর্তমানে প্রায় 4200 হেক্টর জমিতে কাজু বাদাম চাষ হচ্ছে। সেই সঙ্গে কফি চাষ 65 হেক্টর থেকে বেড়ে 1800 হেক্টরে উন্নীত হয়েছে। সুধী দর্শক, আমরা এখন কথা বলবো কাউখালী উপজেলার একজন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামানের সাথে। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাছে জানতে চাইবো, এই যে কাউখালী উপজেলার মধ্যে কফি এবং কাজু বাদাম চাষাবাদ করছে পাহাড়ের প্রতিটি জায়গার মধ্যে, তো এই কৃষকদেরকে আপনারা প্রতিটি জায়গার মধ্যে কফি এবং কাজু বাদাম চাষাবাদের জন্য কিভাবে আগ্রহী করে তুলছেন? আসলে আমাদের এই পাহাড়ি এলাকায় প্রচুর পতিত জায়গা রয়েছে, যেখানে শুধু বনাজি, জঙ্গল এবং গাছগাছালি রয়েছে। এই জায়গাগুলোকে পতিত না রেখে আবাদের আওতায় আনার জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফল বাগান বা বিভিন্ন ফসলের প্রদর্শনী
এবং উদ্বুদ্ধ করে বিভিন্ন ফসল রোপণ করে থাকি। তো তেমনি আমাদের কাজু বাদাম এবং কফি গবেষণা সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা যেসব জায়গায় পতিত জায়গা রয়েছে সেই জায়গাগুলো চিহ্নিত করতেছি এবং জায়গার মালিকদের সাথে কথা বলে ওনাদেরকে উদ্বুদ্ধ করে আমরা কাজু বাদাম এবং কফি চাষের আওতায় জায়গাটায় আনার চেষ্টা করতেছি। কফি এবং কাজু বাদাম চাষে কোনো ধরনের পোকামাকড় বা রোগবালাইয়ের আক্রমণ হয়ে থাকে কিনা, যদি হয়ে থাকে তাহলে কৃষক কী ধরনের ব্যবস্থাপনা নিতে পারে এই জন্য? আসলে কাজু বাদাম এবং কফিতে তেমন পোকামাকড়ের প্রাদুর্ভাব দেখা যায় না। তারপরেও যদি কোনো পোকামাকড়ের আক্রমণ দেখা যায় আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখি এবং যে কোনো পোকামাকড় বা রোগের আক্রমণ দেখলে আমরা সাথে সাথে প্রেসক্রাইব করি কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার জন্য। আর প্রদর্শনীর আওতায় আমরা আমাদের অফিস থেকেও বিনামূল্যে ওনাদেরকে কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে কাজু বাদামে সেচ ব্যবস্থাপনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। পাহাড়ি এলাকা হওয়ার কারণে আমাদের এখানে পানির খুবই সমস্যা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বিগত শীত মৌসুমে আমরা কৃষকদেরকে মালচিং করার পরামর্শ দিয়েছি। কিছু কিছু গাছ যেখানে খুবই ছোট গাছ, কফি গাছ, সেখানে আমরা পানির বোতল বা তেলের বোতলের মাধ্যমে যেটা ফোঁটা ফোঁটা ড্রিপ সেচের ব্যবস্থা করেছি। এছাড়া আমরা আমাদের প্রকল্পের মাধ্যমে কিছু কিছু বাগানে আমরা সোলার প্যানেল বসানোর জন্য উদ্যোগ নিচ্ছি। পার্বত্য অঞ্চলে কাজু বাদাম ও কফি চাষ সম্প্রসারণের ফলে আগে যেখানে জুম চাষ হতো সেখানে এখন কাজু বাদাম ও কফি চাষ হচ্ছে। উৎপাদিত পণ্যের ভালো মূল্য পাওয়ার ফলে পার্বত্য এলাকার মানুষ কাজু বাদাম ও কফি চাষে আগ্রহী হয়ে উঠছে। দেশে বর্তমানে কাজু বাদামের বাজার প্রায় 700 কোটি টাকা। প্রতি বছর গড়ে 2500 থেকে 3000 টন প্রক্রিয়াজাতকৃত কাজু বাদাম আমদানি হয়। দেশে কফির চাহিদা প্রায় 2000 টন। গত এক দশকে গড়ে কফির চাহিদা প্রবৃদ্ধি প্রায় 56%। বছরে প্রায় 600 কোটি টাকার কফি দেশের অভ্যন্তরে বিক্রি হয়। পাহাড়ের মধ্যে আসলে কফি এবং কাজু বাদামের চাষ হচ্ছে, সেই সাথে আরও অন্যান্য নানা রকমের ফসলের চাষ হচ্ছে, মশলা জাতীয় ফসলও রয়েছে। তো এখানে আসলে কফি এবং কাজু বাদাম কি পরিমাণ জায়গা জুড়ে হচ্ছে এই কাউখালী উপজেলার মধ্যে, এবং মশলার ক্ষেত্রেও যদি বলতেন একটু। বর্তমান আমাদের কাউখালী উপজেলায় 25 হেক্টর জায়গা জুড়ে কফি চাষ হচ্ছে এবং 20 হেক্টরের মতো জায়গায় আমাদের কাজু বাদাম চাষ সম্প্রসারিত হয়েছে এখন পর্যন্ত। আচ্ছা, তো কফি এবং কাজু বাদাম চাষের জন্য আসলে সরকারও খুব গুরুত্ব দিচ্ছে, এটার আসলে বিষয়টা কি? আপনি জানেন আমাদের দেশে কফি পানের একটা বেশ অভ্যাস গড়ে উঠেছে এবং এর জন্য সরকারকে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করে কফি আমদানি করতে হয়। এ লক্ষ্যে সরকার এই কফি প্রকল্পটা হাতে নিয়েছে যে আমাদের পাহাড়ি অঞ্চলগুলো কফি চাষের জন্য অনেক উপযোগী। এই পাহাড়ের মাটিগুলো আমাদের অ্যাসিডিক মাটি, আমরা জানি যে অ্যাসিডিক মাটিতে কফি চাষ খুব ভালো হয়। আর পাহাড়ের যেহেতু অনেক অনাবাদি জমি পড়ে আছে, এই জমিগুলোকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আমরা যদি কফি চাষটাকে সম্প্রসারণ করতে পারি তাহলে আমরা অদূর ভবিষ্যতেই প্রচুর পরিমাণে যে কফি আমরা আমদানি করি বাইরে থেকে, এই আমদানি পরিমাণটা অনেকাংশেই কমে আসতে পারে। এ লক্ষ্যেই সরকার কাজ করছে এবং সরকার বর্তমানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা প্রকল্প আছে কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় পাহাড়ের 3টা জেলাতেই সবগুলো উপজেলাতেই এই কফি এবং কাজু বাদামের চাষ সম্প্রসারিত হচ্ছে। পাহাড়ের এই যে জঙ্গল যে পতিত জায়গাগুলো, এগুলোতে আসলে কৃষকরা যখন কফি এবং কাজু বাদাম করছে তারা আসলে কিভাবে লাভবান হচ্ছে? আমরা জানি যে কফিটা অনেকটা হচ্ছে শেড লাভিং প্ল্যান্ট, অর্থাৎ এটা আমার ছায়াতে খুব ভালো হয়। তো আমরা যেখানে কফি বাগান করাচ্ছি কৃষককে উদ্বুদ্ধ করে কৃষকের প্রদর্শনীর মাধ্যমে, তো এই কফি বাগানের মধ্যে সে অন্য ফসল চাষ করতে পারে বিভিন্ন ধরনের, যেমন সজনে হতে পারে, আম হতে পারে, আমার কলা হতে পারে, পেঁপে গাছ হতে পারে, মিশ্র ফসল চাষ করতে পারে। এর মাধ্যমে যেটা হবে যে ও অন্য ফসল থেকেও একটা আর্থিকভাবে লাভবান হতে পারে এবং পাশাপাশি কফি তো আসবেই, কফি থেকেও একটা উপকৃত হতে পারে। বর্তমানে আমাদের পাহাড়ে বান্দরবান সদরে একটা
কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণের একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। সেখানে বেশ কিছু লোকের কর্মসংস্থান হয়েছে। আর আমরা এই প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় 5জন করে 5টা করে জায়গায় একটা হাব তৈরি করব। এই হাবে ওই উপজেলায় যারা কফি চাষ করে ওই সমস্ত কফি চাষির বাগানে উৎপাদিত কফি বিনগুলোকে আমরা ওই হাবে নিয়ে গিয়ে ওখানে একটা প্রসেসিং সেন্টার তৈরি করব। এটা আমাদের প্রত্যেকটা উপজেলায় 5টা করে এরকম কফি প্রসেসিং হাব তৈরি হবে এবং এটা সম্পূর্ণ সরকারি সহায়তায় গড়ে উঠবে। আপনার কাছে জানতে চাইবো, এই যে পাহাড়ের মধ্যে ফলজ বাগান করতে গেলে আসলে সেচ ব্যবস্থাপনা এবং সার ব্যবস্থাপনা এই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়ে যদি একটু বলতেন। আপনি জানেন আমাদের পাহাড়ে সেচের একটা সমস্যা আছে, পাহাড়ে পানির অপ্রতুল একটা বিষয়। তো আমরা তারপরেও যে পাহাড়ে যে বাগানগুলো করছি এখানে এই কফি এবং কাজু বাদাম যে প্রদর্শনীগুলো আমরা দিয়েছি সেখানে এই প্রকল্প থেকেই কিছু সোলার ইরিগেশন সিস্টেম আমরা তৈরি করে দেব কিছু প্রদর্শনীতে। আর এছাড়াও পানির সেচের জন্য বিভিন্ন কৃষক তারা তাদের মতো করে সেচ প্রদান করে। আমার শীত মৌসুমে বা শুকনো মৌসুমে আমার গাছে যেন পানির অভাব না হয় এই কারণে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করি যে গাছে মালচিং করার জন্য। এখানে দেখেন এই গাছের মধ্যে আমরা কৃষককে মালচিং করে দিতে বলছি এবং কৃষক মালচিং করেছে। এই মালচিং করে দেওয়ার ফলে এখানে আমরা যে সেচটা দেব এই সেচটা মাটিতে দীর্ঘদিন মাটিতে রস এটাকে ধরে রাখবে। এছাড়াও আমরা গাছে অন্তত 2বার আমরা সার দিতে বলি। এটা হচ্ছে এখন যেমন আমার গাছে ফল চলে আসছে, এখন আমরা একটু সার প্রয়োগ করব এবং যখন ফলটা আরেকটু ম্যাচিউরড হয়ে যাবে তখন আমরা আরেকবার সার প্রয়োগ করব এবং পরবর্তীতে আমরা যখন ফল হারভেস্ট করে নেব, ফল হারভেস্ট করে নেওয়ার পর তারপর হচ্ছে গাছে আরেকবার সার প্রয়োগ করে আমরা সার দিয়ে সেচ দেব। ফলটা যখন পেকে যাবে, লাল হয়ে যাবে, তখন কৃষক এটাকে হ্যান্ড পেকিং করবে, অর্থাৎ হাত দিয়ে ফলটাকে তুলে তারপর হচ্ছে ফলের যে লাল খোসাটা আছে এই খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে দেন এটাকে আমরা রোস্টিং করব। সুধী দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম কাউখালী উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল সরকারের সাথে। কফি ও কাজু বাদাম দুটোর আন্তর্জাতিক চাহিদা অনেক বেশি। বাংলাদেশেও মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে এর চাহিদা বেড়েছে। দেশে কাজু বাদাম ও কফির উৎপাদন আরও বাড়লে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব হবে। বৈচিত্র্যময় ও প্রাকৃতিক সম্পদে ভরপুর পাহাড়ি কৃষি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুধী দর্শক, আমরা আজকে আপনাদেরকে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার পাহাড়ে প্রতিটি জায়গার মধ্যে কফি, কাজু বাদাম এবং মশলা জাতীয় ফসলের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।